জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন হযরতে আলী, তার সন্তান হযরতে হুসাইন কলম ফেলে দিচ্ছে আর বলছে আব্দুল্লাহ তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে তিনি রেগে গেছেন। হযরত আব্দুল্লাহ বলেন হুসাইন বারবার কলম ফেলে দিবে আর আমাকে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম নাকি? হুসাইন রাগ করে বলে ফেলেছেন তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। সাধারণ জেনারেল মানুষকে বললে সে রেগে যান, আর উনি ওই সময় প্রেসিডেন্টের ছেলে। বাড়িতে যে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, আমার ক্লাসমেট হুসাইন আমাকে গালি দিয়েছে, আমাকে না তোমাকেও ছোট করেছে আমার ছাত্রদের সামনে। তুমি যদি বিচার না করো তাহলে আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম। হযরত ওমর জ্ঞানী ছিলেন, বিচক্ষণ ছিলেন। তিনি বললেন বাবা ঠিক আছে, এই বিচার তো এখন করা যাবে না, জমার দিন হাজারো মানুষ আসবে মসজিদে নববীতে, ওই সময় সবার সামনে বিচার করা হবে। তিনি জমান নামাজের খুতবা দিচ্ছিলেন, ডাক দিলেন, আলোচনা বন্ধ করে দিয়ে হুসাইন আসো, বলে হ্যাঁ সামনে আসো। তুমি আমার সন্তানটাকে মানুষের সামনে অপমান করে গালি দিয়েছো, গোলামের বাচ্চা খাদেমের বাচ্চা বলে দিয়েছি। কেন দিলে? হযরত হুসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে হুসাইন আমি তো এভাবে চিন্তা করি নাই, সত্যি তো আমি তোমার নানার খাদেম ছিলাম। যে কথাটা তুমি যে বললে লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হুসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে জমা খেলেন, ডাক দিয়ে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না, বলে বাবা বিচার তো আরম্ভ করলে না, শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না, মরণের পরও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহ যদি আমার জীবনে কিচ্ছু কবর না করে, কিছু যদি আল্লাহর ভালো না লাগে, পছন্দ না হয়, কাগজটা আল্লাহকে দেখাবো, ডাক দিয়ে বলবো মালিক কাগজের দিকে তাকাও, দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলো আজকে তুমি আমার মাফ করে দাও। কি বলছিলাম বলেন তো? মুনাফিকের জান যেহেতু মুসলমানদের ভেতরে তৈরি হয়, পাওয়া যায়, কি চিন্তা ছিল তার এই পর্যায়ের মানুষ তারা। অথচ এখানে আমরা যারা আছি, যেহেতু মুসলমানদের ভেতরে মুনাফিক তৈরি হয়, আমরা যারা বসে আছি আমাদের ভেতরে মুনাফিকই থাকতে পারে না, পারে না?